নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। মঙ্গলবার আইএনপিটি এবং এনসিটি যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে দলীয় কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করে নেতৃবৃন্দগণ। এর মধ্যে ছিল সব 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে গণ অবস্থান কর্মসূচি আগামী দিনে সংগঠিত করা। 7 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে, রাজ্য সরকারের সমস্ত দপ্তরে তপশিলি উপজাতিদের সংরক্ষিত শূন্যপদ অবিলম্বে পূরণ করা সহ অন্যান্য। অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস রিজিওনাল পার্টিস ফোরাম নামে একটি ফোরাম গঠন হয়েছে। যদিও ফোরাম থেকে আইপিএফটি সাময়িককালের জন্য সদস্য ফোরাম থেকে অব্যাহতি নিয়েছে, বাকি আইএনপিটি এনসিটি আমরা জোরদারভাবে এই ফোরামকে উজ্জীবিত করার লক্ষ্যে গত 18 তারিখ মে আগরতলায় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 7টা ডিমান্ড নিয়ে, 7 দফা ডিমান্ড নিয়ে আমরা আগামী 20 তারিখ জুন প্রাথমিকভাবে 5 ঘন্টা আগরতলায় গণ অবস্থান সংগঠিত করব। তার মধ্যে নাম্বার 1 ডিমান্ড হচ্ছে উইথড্রল অফ দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, নাগরিকত্ব সংশোধনী বিলটি প্রত্যাহার করতে হবে এবং ইন্দিরা মুজিব অ্যাকর্ড কার্যকর করতে হবে। সমস্ত রাজ্য সরকারের দপ্তরে সংরক্ষিত শূন্যপদ তপশিলি উপজাতিদের এগুলি অবিলম্বে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে পূরণ করতে হবে। আমতলী থানাধীন হাপানিয়া দিলীপ পল্লী এলাকায় ধর্ষণের শিকার হয় এক শিশুকন্যা। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার অভিযুক্ত প্রিয়লাল দাসের গ্রেপ্তার ও শাস্তির দাবি নিয়ে আমতলী থানায় খোঁজ খবর নিতে যায় হাপানিয়া নারী সমিতির অঞ্চল কমিটির সদস্যগণ। হাপানিয়া এলাকার মধ্যে দিলীপ পল্লী পাড়া, ওইখানে একটা মেয়ে 4.5 বছরের একটা মেয়ে ধর্ষণ করছে প্রিয়লাল দাস নামে একটা ছেলে। আমরা কালকে এটা শুনছি, শোনার সঙ্গে সঙ্গে আমরা তাদের বাড়িতে গেছি, যাই সেরা সত্যি ঘটনাটা আমরা জানলাম। তো আমরা যে শুনলাম যে থানার মধ্যে তারা এফআইআর করছে এবং মেডিকেল টেস্ট করছে বাচ্চারা 4.5 বছর বয়স। কিন্তু থানাওয়ালা গেছে, যাওয়ার পরে মা সে বাড়িতে আসলো, মা ছেলেটারে পেছনের দরজা দিয়ে বাইরে পাড়া দিছে। এখন সে বাড়ির মধ্যেই ঘুরা ঘিরা থাকতেছে। আমরা হাপানিয়া অঞ্চল কমিটির নারী সংগঠন থেকে অঞ্চল সম্পাদিকা তথা রাজ্য কমিটির নেতৃত্ব হিসাবে আমরা থানার মধ্যে এই বিষয়টা নিয়ে আমরা আইছি। আমরা চাই আসামি সুস্থ জানে অপরাধী, এই অপরাধীর সাজা হয়। আমরা এটা চাই। একটু শোনা গেছে যে আসামি ওর বাবা নাকি বিজেপির নেতা। হ্যাঁ, বাবা বিজেপির নেতা। বাবা কইছে যে ছেলের এই ঘটনাটা তারা দুনো পরিবারের মধ্যে দেখা তারা শেষ বেশ করার কথা আসলো। তো তারা যেহেতু মেয়ের পার্টি, তারা কইছে শেষ বেশ করতে হলে আমরা 3rd পার্সন 2জন লোক সামনে রেখে সেটা আমরা শেষ বেশ করব। তাই না কইতেছে না, এটা তৃতীয় ব্যক্তি কোনো লাগতো না, আমরা আপনারা মেয়েটার বিয়ের লেগে আমরা টাকা পয়সা আমরা দিব। পার্টিরে কইছে, মেয়ের পার্টিরে কইছে তারা দেখবো কইছে এবং লিখিত আকারে তারা এটা দিব। শেষ পর্যন্ত তারা কইছে না, আমরা দ্বিতীয় 3rd পার্সন 2-1 লোক ছাড়া আমরা এই ঘটনাটা আমরা নিজেরা এটা সারতাম না, এই কথাটা কইছে আর কি। এরপরে তারা কইছে না, আমরা রাজি না। তারপরেই তারা থানার আশ্রয় নিচ্ছে। আমরা নারী সংগঠন থেকে আমরা আইছি, আমরা এটা তীব্র প্রতিবাদ করি, আমরা তীব্র প্রতিবাদ জানাই। আসামিরে অতি সত্য গ্রেপ্তার করব। ত্রিপুরা ট্রাফিক পুলিশ আগরতলা উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সংগঠিত হয় প্রয়াস সভা। এই সভায় সড়ক সুরক্ষা স্টিকার প্রদান করা হয় 3 এবং 4 চাকার যানবাহনগুলিকে। এই স্টিকারের মাধ্যমে যানবাহনের যাবতীয় নথিপত্রের সময়সীমা লিপিবদ্ধ থাকবে। মেইন পারপাস হলো সড়ক সুরক্ষা স্টিকার দেওয়ার মেইন পারপাস হলো, যেমন এখানে দেখুন লেখা আছে ইন্স্যুরেন্স আপ টু, ফিটনেস আপ টু, এই যে বিষয়গুলো লেখা আছে, এটা দিয়ে দুটা যে পারপাস সার্ভ করবে। একটা হলো যে গাড়িতে এটা লাগানো থাকবে ওই ড্রাইভার বা গাড়ির ওনার যিনি, ওনার জানা থাকবে ওনার গাড়ির কোন কাগজটা কতদিন পর্যন্ত আপ টু ডেট করা আছে। তো এটা যেমন উনি দেখতে পারবেন। পাশাপাশি আরেকটা জিনিস হলো আমার ট্রাফিক বা লোকাল পুলিশ যেই থাকে গাড়ি যখন চেক করবে, ওনার এই সমস্ত কাগজ চেক করার দরকার নেই। তাহলে যখন এটাতে দেখবে যে এগুলো অলরেডি আপ টু ডেট আছে, তো গাড়িটা এমনিতেই পাস দিয়ে দেবে। তাহলে গাড়ির যেমন
ড্রাইভারের যেমন সময় বাঁচবে, যাত্রীদের যেমন পরিশানি হবে না, তেমনি আমাদেরও সময় বাঁচবে। পাশাপাশি ওনাদের কাগজ আপ টু ডেট রাখতে সুবিধা হবে। বিশেষ করে এটাই হলো মেইন পারপাস এই সড়ক সুরক্ষা স্টিকার ডিস্ট্রিবিউশনের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বলুন। রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার? কি গো, আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XP8 and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. हजारों सपने लेके आंखों में आए हैं हम,
यहाँ जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट डेज होंगे यहाँ इफ़ाई हमारा आशिया है इफ़ाइंस होके हम नाज है इफ़ाई यूनिवर्सिटी त्रिपुरा। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ইন্দ্রনগরের 60 বছরের বৃদ্ধ শ্যামল শাহ কর্তৃক ধর্ষণের শিকার 7 বছরের এক শিশু কন্যা। এই ধর্ষণ কাণ্ডে জড়িত অভিযুক্ত শ্যামল শাহর বিরুদ্ধে আগরতলা পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করে পরিবারের লোকজন। এই ঘটনার সাথে জড়িত অভিযুক্তের গ্রেপ্তার ও শাস্তির দাবি নিয়ে পূর্ব মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদ। ইন্দ্রনগর এলাকার 60 বছরের বৃদ্ধ শ্যামল সাহা, সে 7 বছরে একটি শিশু কন্যাকে নির্মমভাবে তাকে ধর্ষণ করেছে এবং সেই ধর্ষণের কেস ইতিমধ্যেই পূর্ব মহিলা থানার মধ্যে লিপিবদ্ধ হয়েছে। আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই যে ধর্ষণকারী শ্যামল সাহার বিরুদ্ধে যেন পুলিশ অবিলম্বে তাকে গ্রেপ্তার করে এবং পুলিশ যেন তাকে পক্সো আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, এই দাবি নিয়ে আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা পূর্ব মহিলা থানার মধ্যে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। বিশালগড় থানার অন্তর্গত জাঙ্গালিয়া এলাকায় এক বিজেপি কর্মীর উপর আক্রমণ চালায় এলাকারই শাসক দলের এক কর্মী। এমনটাই অভিযোগ করে বিজেপি কর্মী রত্না দাস। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা করা সত্ত্বেও পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। মঙ্গলবার বিজেপি দলের পক্ষ থেকে অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সংগঠিত হয় পথ অবরোধ। খবর পেয়ে ছুটে আসে এসডিপিও সহ অন্যান্য আধিকারিকগণ। পরবর্তী সময় আধিকারিকের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় বিজেপি দল। জাঙ্গালিয়া রত্না দাসের উপর হামলা করেছে, আজকে মৃত্যুর সঙ্গে সাঞ্জা লড়ছে। আমরা ওইখানে গিয়েছি আজকে তার জন্য তাদের কোনো গ্রেপ্তার করেনি, তার জন্য আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। জলের অভাবে কৃষকদের মাথায় হাত, বাধ্য হয়ে নিজ অর্থে মেশিন দিয়ে নদীর জল তুলে কৃষিকাজ করে চলছে কৃষকরা। ঘটনা কল্যাণপুর ব্লক এলাকার বিলাতুলি পঞ্চায়েতের বাগবের গ্রামে। এই গ্রামের বেশিরভাগ পরিবারই কৃষির উপর নির্ভরশীল। কৃষকরা জানায় কৃষিকাজের জন্য দীর্ঘ বছর ধরে এলাকা একটি এলআই মেশিন বসানো হয়েছিল, কিন্তু মেশিনটি কয়েক মাস পর নষ্ট হয়ে যায়। ফলে জলের কারণে কৃষকদের কৃষিকাজ করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের দাবি সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তর যেন উদ্যোগ গ্রহণ করে। কি কারণে পায় এটা সবসময় অনেক সময় চালানিও না, কিচ্ছু না। তারপর মানে জল আইলেও ওই দিকে থাকে, পশ্চিম দিকে জল পাওয়া যায়, এদিকে জল একদম উঠে না। প্রথম দিকে আপনারা পাইছেন? প্রথম আমরা মানে 2-3 বার দিছি জল এই মেশিন দিয়ে, তারপর আর জল টল আর এদিকে উঠেও না, আর অনেক সময় এদিকে পয়েন্ট ছাড়াও না। মেশিনটা বহার পরে যখন জল চালু হয়েছে তখন আমরা 2 থেকে 3 বার আমরা জল পাইছি, এরপরে কিন্তু আমরা জল পাই না। এখন পর্যন্ত আমরা কিন্তু জল পাই না। তো আমরা বারবার এই দপ্তরের যারা আছে তারা কাছে আমরা গেছি, যাওয়ার পরে তারা কইতাছে ঠিক আছে তোমরা পাইবা, তোমরা জল পাইবা, এরকম মনে করেন আমরা 3-4 বার অভিযোগ জানাইছি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। সময় হলো ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়।
টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানে বাজে বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। সোমবার কৈলাসহর মহকুমার কাচেরঘাট এলাকার ট্রাই জংশনে বিজেপির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি ঊনকোটি জেলা সভাপতি রঞ্জন সিনহা, বিজেপি নেতা নীতিশ দে সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 22 পরিবারের 102 জন ভোটার বিজেপি দলে যোগদান করে।
নবাগতদের বরণ করে নিয়ে উপস্থিত নেতৃবৃন্দগণ। ভারতবর্ষকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে হবে। স্বচ্ছ ভারত অভিযান কাকে সামনে রেখে? জাতির জনক মহাত্মা গান্ধীকে সামনে রেখে নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের ঘোষণা দিয়েছেন। আজকে গোটা দেশের সমস্ত জায়গায় আপনার ঘরে ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করবেন, সে এত কিছু বোঝে না, কিন্তু যখন ঝাড়ু নিয়ে যখন আপনি পরিষ্কার করবেন, সে বলে স্বচ্ছ ভারত অভিযান। এক মহিলাকে মারধর করার প্রতিবাদে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার কমলপুর 45 নং বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে কমলপুর থানায় এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত, স্বপ্না দাস পাল সহ অন্যান্য। উল্লেখ্য, গত 12ই মে কমলপুর থানার অন্তর্গত বামনছড়া পঞ্চায়েতের বাসিন্দা চিত্তরঞ্জন দেবনাথের স্ত্রী সুশান্তি দেবনাথের উপর আক্রমণ চালায় বাড়ির পাশের প্রতিবেশী আশুতোষ দেবনাথ, পরেশ দেবনাথ সহ 9 জন। জানা যায় তাদের পরিবারের মধ্যে জায়গা সম্পত্তি বিষয় নিয়ে বিবাদ চলছিল। পরে অভিযুক্তদের বিরুদ্ধে কমলপুর থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে জানায়। সুশান্তি দেবনাথের উপর যে নির্যাতন হয়েছে তার জন্য আমরা আজকে এসেছি যে কেন এখনো পর্যন্ত, আজ 13 দিন হয়ে গেল, কেন এখনো পর্যন্ত আসামিদের ওনারা গ্রেপ্তার করতে পারলেন না, আমরা জানতে এসেছি। আমাদের যিনি অফিস ইনচার্জ ছিলেন ওনার সঙ্গে কথা হয়েছে, উনি আমাদের কথা দিয়েছেন অতি শীঘ্রই ওনার যে তদন্ত প্রক্রিয়া উনি সম্পন্ন করবেন এবং সুশান্তি দেবনাথ যেন বিচার পান তার ব্যবস্থা উনি করবেন। তারপরও যদি ওনারা কিছু না করতে পারেন, আমরা এই জায়গায় আমরা মহিলা মোর্চা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।